হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। মুম্বাই ঋতুজীবন যাবো না তোমাদের সবাইকে ওয়েলকাম। তো ফ্রেন্ডস, আজকে আমি যাচ্ছি খুব সুন্দর জায়গায়। কোথায় যাচ্ছি একটু পরেই বলবো। তো ফ্রেন্ডস দেখো, আমি সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি মুম্বাই লোকালে, আর মুম্বাই ওয়েস্টার্ন লাইন লাস্টে পৌঁছে গেছি ভিরার। তো ফ্রেন্ডস চলো, খুব সুন্দর, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। ये इसके वजह से लेट हुआ, देखो कितना मेकअप किया, देखो। चलो, बोल रहे हो कि पीछे तुम लोग थे ना, इधर से किधर से इधर कहाँ चढ़ोगे तो कहाँ जाएंगे। তো ফ্রেন্ডস, আমরা তো ভিড়ের পৌঁছে গেছি, তোমরা দেখেছো। আর আমি এখন বলেই দিই আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি জীবদানী মন্দির। তো ফ্রেন্ডস, তোমরা তো বম্বেতে যারা রয়েছো তারা তো ভিরার জীবদানী মাতা মন্দিরের নামে তো শুনেছো অবশ্যই। তো ফ্রেন্ডস, তোমরা যে যে আসনি অবশ্যই আসো, খুব সুন্দর। এই নিয়ে আমি দুবার আসলাম, আর আমার ফ্রেন্ড দেখাচ্ছে, দেখে নাও তোমরা। হ্যাঁ, তো ভিরার স্টেশনের ব্রিজের ওপর থেকে তো আমি তোমাদের দেখিয়ে দিলাম জীবদানী মাতা মন্দির। আর চলো, আমি এখন দেখাবো ফুল ভিডিওটা, ঠিক আছে ফ্রেন্ডস। তো আমি যাওয়া থেকে আসা পর্যন্ত তোমাদের আজকে ভিডিওটা দেখাবো, তোমরা অবশ্যই স্কিপ করো না। তো ফ্রেন্ডস দেখো, আমি ওখান থেকে সিঁড়ি থেকে নেমে এখান থেকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর এখান থেকে আমরা রিক্সা করে যাবো, আর রিক্সা থেকে এক একজনের করে 20 টাকা করে নেয়। তো ফ্রেন্ডস 20 টাকা করে নেয় এক একজনের। আমরা এখানে দুটো রিক্সা নিয়েছিলাম, কারণ আমাদের সাথে ছিল সবাই। তো ফ্রেন্ডস দেখো, আমরা রিক্সা সিলেক্ট করছিলাম কোনটায় বসে যাব। তো ফাইনালি আমরা বসে পড়লাম। আর এখানে দেখো গরম। তো ফ্রেন্ডস, আমরা তো বৃষ্টির দিনে এসেছিলাম, কিন্তু বৃষ্টি তখন হচ্ছিল না, তো ভীষণ গরম লাগছিল। তো যাই হোক, রিক্সা এখন দেখো বেরিয়ে পড়েছে। এখান থেকে বেশি দূর না, 10-15 মিনিট হয়তো লেগে যায়, আমার অতটা আইডিয়া নেই। তো 10-15 মিনিটই লাগতে পারে। আর ভিরার স্টেশনের পাশেই এটা রয়েছে তালাব ছোট্ট একটা। আর মন্দিরটা রয়েছে জীবদানী মন্দির। দেখো আমরা ফাইনালি পৌঁছে গেলাম। তো মন্দিরটা রয়েছে ফ্রেন্ড ইস্টে। আর ওখানে দেখো, আমি দেখাচ্ছি উংলি থেকে, ওখানে দুটো সিঁড়ি রয়েছে, একটা লিফটের আর একটা তোমরা প্যাদেল যেতে পারো। তো ফ্রেন্ডস প্যাদেল আমরা যাব, মানে আমরা হেঁটে হেঁটে যাব 1400 সিঁড়ি। তো ফ্রেন্ডস ভাবতে পেরেছো, আমরা 1400 সিঁড়ি হেঁটে যাব। আর সামনে যে বাচ্চাটা দেখছো না, সেও চড়বে, 1400 সিঁড়ি হেঁটে যাবে। তো ভীষণ মজা হবে ফ্রেন্ডস। আর আমরা যারা বলবো ফ্রেন্ডস, আমি যেটা বলবো, যারা বয়স্ক তাদের লিফটে নিয়ে যাওয়াই ভালো। আর ফ্রেন্ডস এখানে আমি দেখাচ্ছি, ওপরে তো রয়েছে মন্দির, আর যেটা গ্রিন কালার বিল্ডিং, हाँ, और वहाँ से हम लोग मंदिर जाएंगे। अच्छा वो साइड में। हाँ, सीढ़ी से हम लोग जाएंगे। हाँ। তো ফ্রেন্ডস, আমার ফ্রেন্ড বললো যে গ্রিন কালারের বিল্ডিংটা দেখছো না, সেটা হচ্ছে ওখানে ভান্ডারা লাগে, মানে ওখানে খাবার দাবার খাওয়ানো হয়। তো খাবার দাবার খাওয়ানো হয় মানে আরতি হওয়ার পরে। তো আমরা 12টার আরতিটা করব ওখানে গিয়ে ওপরে, মানে আমরা এই কারণে সকাল সকাল আমরা এসছি, যে 12টার ওপরে হেঁটে 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 যেতে যেতে 12টা তো বেজেই যাবে। তো ওখানে আরতিটা করে তারপরে আমরা নিচে এসেই খাবো। তো ফ্রেন্ডস পুরো ভিডিওটা আমি তোমাদের আজকে দেখাবো। আর এখানে দেখো, আমরা ফুল নিতে চলে এসেছি, আর ফুল, মাতা রানীর দুপাট্টা। তো আর আমি এটা বলছি ফ্রেন্ডস, এখানে না অনেক দোকান আছে, তোমাদের যেখান থেকে খুশি সেখান থেকে তোমরা নিতে পারো। আর এখানে দেখো কি সুন্দর মাতা রানীর ফটো। তো আমিও এখানে, তো তোমাদের দেখানোর জন্য আমি ফটোগুলো তুলছিলাম। তো ফ্রেন্ডস দেখো, আমি এখানে ফুল আর কোন ডালিটা আমি নেব ডিসাইড করছিলাম ফ্রেন্ড আর আমি। আর এই দোকানটাতে না আমার ফ্রেন্ড মাঝে সাঝে আসে, তো তার জন্য আমাকে ও এখানেই নিয়ে এসেছে। চলো ঋতু, এখানে ভালোই ফুল দেয়। তো যাই হোক, আমরা ফুল নিয়ে নিলাম। তো চলো, আমি তোমাদের এখন দেখাবো কোথা থেকে আমরা যাব। তো দেখো ফ্রেন্ডস, ফাইনালি আমরা এই রাস্তা থেকে সোজা যাব। আর দোনো সাইডে দেখতে পাচ্ছ পুরো, মানে এখানে ধাবা রয়েছে, দোকান রয়েছে অনেক। তো আমি ছেলেকে একটু বললাম একটু ঘুরিয়ে দেখিয়ে দে, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। তো দেখো, আমরা প্যাদেল এখান থেকে যাচ্ছি। আর ফ্রেন্ডস এ তো কিছুই না, 1400 সিঁড়ি উঠবো, মানে হালাত তো সত্যি ফ্রেন্ড খারাপ হয়ে যায় যখন 1200 না মানে 1100 সিঁড়ি ওঠা হয় না, তখন খুবই খারাপ হয়ে যায়। তো ফ্রেন্ডস দেখো, ফাইনালি আমরা পৌঁছে গেছি। আর এই জায়গাটা যে দেখছো না, এটা হচ্ছে গাড়ি পার্কিং এর জায়গা। তোমরা যারা গাড়ি নিয়ে আসতে চাও তারা ওই সাইডের থেকে গাড়ি পার্কিং করে হেঁটে এখানে আসতে হবে, নাহলে ওই সাইড থেকে লিফটের জায়গা রয়েছে। তো দেখো, আমরা এখন
সিঁড়ি থেকে প্রথম সিঁড়ি উঠলাম ফ্রেন্ডস। আর উঠে না ফ্রেন্ডস, এখানে একটা প্রথম গণেশ ঠাকুরের মন্দির রয়েছে, তো গণপতি পুজো করে আমরা এখানে একজন দেখছিলাম যে এখানে মুরগি বলি দিচ্ছিল। আমরা যেরকম বাঙালিতে অনেক কিছু মানে ঠাকুরকে দেয়, মাতা রানী, কালী মাকে, তো এখানেও মাতা রানীকে এই মুরগিটা এখানে বলি দেয়। তো ফ্রেন্ডস এখানে এরা পুজো দিয়ে ওপরে নিয়ে যাবে, তারপরেই মানে এরা যেইভাবে পুজো করে সেইভাবে করবে। আমাদের অতটা তো জানা নেই এখানে সম্বন্ধে। তো ফ্রেন্ডস দেখো, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস একটা তো সাবস্ক্রাইব করো। তোমরা কেউ এখনো আমার চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি। তো যাই হোক ফ্রেন্ডস দেখো, সিঁড়িতে এরকম মানে লেখা রয়েছে 70, 80, মানে যারা যারা উঠবে তারা তারা বুঝতে পারবে যে কতটা সিঁড়ি আমরা উঠেছি। তো কিন্তু ফ্রেন্ডস যত মানে উপরে উঠবো 1200 ইয়া 600 সিঁড়ি হবার পরে না কোনোই মানে সিঁড়িতে লেখা ছিল না। আর এখানে উঠে না আমি বলছি আর কত সিঁড়ি উঠেছি আমি নিজেই বুঝতে পারছি না, কারণ আর লেখাই নেই। ভীষণ অবস্থা খারাপ হয়েছে, দেখতেই পাচ্ছ ঘামিয়েছে আমি, শ্বাস ফুলছিল, আমার ফ্রেন্ডও বসে পড়েছে। তো ফ্রেন্ডস চলো, এখান থেকে আর বেশি দূর নেই, তো আমরা এখন উঠবো। আর চলো তোমরা দেখতে থাকো। আর ফ্রেন্ডস লিফটের টিকিট হয়তো 200-250 টাকা করে থাকতে পারে, আমার অতটা আইডিয়া নেই। তো তোমরা যখন আসবে তখন তোমরা জেনে নিও আর আমাকেও কমেন্ট করে জানিও। তো দেখো ফ্রেন্ডস, ওপরে উঠতে উঠতে তোমাদের দেখাচ্ছি পাহাড় কতটা ওপরে উঠেছি ফ্রেন্ডস, 1400 সিঁড়ি উঠে গেছি। আর ফ্রেন্ডস তোমরা নিচে থেকেও ফুল কিনে নিয়ে আসতে পারো, আর ওপরেও দোকান অনেক রয়েছে, কিন্তু ওপরে না অনেক কস্টলি নিয়ে নেয়, তো তার জন্য আমরা নিচে থেকেই নিয়ে এসেছি। তো দেখো আমরা এখন আমাদের মাথার উপরে এখন ছাদ রয়েছে, মানে রোদটা নেই, আর এই জায়গাটা না ভীষণ ঠান্ডা, যতই ওপরে হোক না কেন কিন্তু ভীষণ ঠান্ডা। তো এখানে দেখো 1230 সিঁড়ি দেখা যাচ্ছে, আমরা ফাইনালি 1230 সিঁড়ি উঠে গেছি। তো ফ্রেন্ডস দেখো, আর এখানে না অনেক পাবলিক আসে, কিন্তু আমরা যেই সময়টা গেছিলাম এখানে তখন বেশি লোক ছিল না। তোমরা দেখেই বুঝতে পারবে জায়গাটা দেখে এখানে কত পাবলিক আসতে পারে তাহলে। তো এই জায়গাগুলো দেখছো না, মানে এখানে না লাইন দিয়ে সব দাঁড়িয়ে থাকে যখন এখানে পুজো হয় মানে মাতা রানীর। আর ফ্রেন্ডস এই মাতা রানীর মানে এই পাহাড়টাতে না, মানে আমি শুনেছি, আমার ফ্রেন্ড বলেছিল যে এখানে না মানে মানে জীবন দেওয়ার ওষুধ পাওয়া যেত, তো তার জন্য না এই মাতা রানীর নামে জীবদানি রেখেছিল। তো ভীষণ এর অনেক কাহাওয়াত আছে ফ্রেন্ডস, জানি না, কিন্তু অনেকে আসে মান্নাত রাখে, তাদের মান্নাত পুরো হয় বলেই আসে। আর আমারও ভীষণ ভালো লেগেছে এই মন্দিরটাতে এসে, মাতা রানীর দর্শন করে তো ভীষণই ভালো লেগেছে। তোমরা যতক্ষণই না আসবে না ফ্রেন্ডস তোমরা বুঝতে পারবে না। আর আমি এটা গ্যারান্টি বলছি, তোমরা যখনই আসবে না তোমাদের সেকেন্ড বার থার্ড বার তোমাদের আসার ইচ্ছে করবে। আর এখানে দেখো ফ্রেন্ডস কত ব্যারিকেড দেওয়া রয়েছে, তাহলে ভাবতে পেরেছো এখানে কত পাবলিক আসে। তো ফ্রেন্ডস আমার লাগছিল ভীষণ গরম, কারণ 1400 সিঁড়ি আসার পরে মাতা রানীর ফাইনালি দর্শন হয়ে গেছে। আর ফ্রেন্ডস এখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, আমরা একটু বসেছিলাম, কারণ 10-15 মিনিট পরে আরতি শুরু হবে, আমরা বসেছিলাম, তো আমরা না লুকিয়ে ভিডিওটা করছিলাম। তো ফ্রেন্ডস দেখো, আরতির ভিডিওটা আমি শর্টে দিয়ে দেবো, কারণ সেই টাইমে তো ক্যামেরা চালাতে পারিনি, মানে চালু করতে পারিনি, তার জন্য। তো ফ্রেন্ডস এখানে এসে একটু আরাম করলাম। তো চলো তোমরা দেখতে থাকো, তোমাদের আরতিটা শর্ট ভিডিওতে দেখাবো। ফ্রেন্ডস আরতি কমপ্লিট, আর আমরা এখন যাচ্ছি ওপরের দিকে। তো আরতি হবার পরে আমরা সবাই মিলে ওপরে যাচ্ছি, আর তোমরা দেখতেই পাচ্ছ সিঁড়িতে কত ভিড়। তো যাই হোক, ওপরে তোমাদের এখন আমি দেখো, আর আমার ফ্রেন্ড দেখো পেছন থেকে হাই বলছে। আর চলো আমি ক্যামেরাটা সামনে ঘুরিয়ে দেখি, তোমাদের সামনে ঘুরিয়ে দেখাই। তো ফ্রেন্ডস দেখো, ওইখানে ছোট বাচ্চাটা বলছে হ্যালো। তো যাই হোক, তো তোমরা দেখতে থাকো ফ্রেন্ডস। অবশ্যই আমি বারবার বলছি চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, না হলে আমারও তো একটু ইন্টারেস্ট হয় না, তাই না, যে আমার ভিডিওটা কেউ দেখছে না নাকি যেরকমই হোক। যাই হোক ভিডিওটা চলো আমি দেখাচ্ছি। আমি ফাইনালি এখন ওপরে পৌঁছে গেছি, এটা হচ্ছে টপ জীবদানী মন্দিরের টপ। তো ফ্রেন্ডস এখানে আরো মন্দির রয়েছে ছোট ছোট, তোমাদের দেখা যায়। আর এখানে না একটা পাথর রয়েছে যেখানে কিনা পয়সা চিপকালে তোমার মনস্কামনা পূর্ণ হয়। তো যাই হোক, আমার ছেলেও এটা ট্রাই করেছে, কারণ ওর পয়সাটাও চিপকায়নি, তোমাদের ওটাও আমি দেখাবো এখন। আর ফ্রেন্ডস দেখো, এখানে না পুজো দিয়ে এসে মানে সবাই হেঁটে এসেও আরাম করতে পারবে। আর ফ্রেন্ডস যারা লিফটে আসবে না তারা হয়তো এরকম ঘুরে দেখতে পারে না, তারা মাতা রানীর দর্শন করে ডাইরেক্ট ওখান থেকে এবার চলে যায়। আর দেখো এখানে আমার ছেলেও পয়সা দিয়ে বলছে চলো মাম্মি ট্রাই করা যাক। আমি বলছি ঠিক আছে চল। তো ফ্রেন্ডস চলো তোমরাও দেখে নাও।
তো আর ফ্রেন্ডস একটু নিচে এসে আমি তোমাদের দেখাচ্ছি, এখানে গৌমাতা মন্দির রয়েছে। তো এখানেও আমার ফ্রেন্ড যাচ্ছে পুজো দিতে, আমি অলরেডি চলে গেছি। আর আমার ভিডিও করছে আমার ছেলে পেছন থেকে, তো ও যতটা পেরেছে তোমাদের দেখিয়েছে। আর আমার মনে হয় আমার থেকে ভিডিও ও ভালোই বানায়। তো ফ্রেন্ডস তোমরা দেখতেই পারছো ওপরে কত উঁচুতে রয়েছি আমরা। আর আমি তোমাদের দেখাবো ঘুরিয়ে আর একটু পরে যখন রিটার্ন যাব তখন। আর আমরা নিচে না গিয়ে ভান্ডারাও খাবো ফ্রেন্ডস, তো সেটাও আমি তোমাদের দেখাবো। তো এখান থেকে দেখা যাচ্ছে পুরো বিরার শহরটা ফ্রেন্ডস, বিরার পুরো শহরটা পাহাড়ের ওপর থেকে তুমি দেখতে পারবে। আর এখানে না বৃষ্টির সিজনে ভীষণ ভালো লাগে। আর ফ্রেন্ডস আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে, মানে রিটার্ন করব এখন আমরা, আমাদের অনেক টাইম হয়ে গেছে। চলো তোমাদের নিচে গিয়ে দেখাবো। তো আমরা যখন ওপরে এসেছিলাম ফ্রেন্ডস, তো আসার সময় তো ভীষণই কষ্ট হচ্ছিল, বাট নিচে আসার সময় একদমই কষ্ট হয়নি। তো দেখো আমরা ভান্ডারা যেখানে খাবার খাওয়াই সেখানে পৌঁছে গেছি। আর এখানে না শায়দ 15 টাকা ইয়া 20 টাকা করে টিকিট নেয়, আমার অতটা মনে নেই। তো ফ্রেন্ডস তোমরা যখনই আসবে অবশ্যই এখানে খাবার খেয়েও, ভীষণই টেস্টি আর পুরোই সাফ সুতরো করে খাওয়ায় ফ্রেন্ডস। আর আমার মনে হয় ঠাকুরের স্থানে এসে এরকম ভান্ডারা খাওয়াটাই মানে ভালো লাগে, কিন্তু অবশ্যই তোমরা পয়সা দিয়ে খেও। তো দেখো ফ্রেন্ডস আমি এখানে এখন টিকিট কাটবো, কেটে তারপরে এন্ট্রি করব। তো ফ্রেন্ডস আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব জরুর করে দিও। আর তোমরা অবশ্যই একবার জীবদানী মন্দিরে এসো, ঠিক আছে? ভীষণ ভালো। আর তোমরা যা যা মান্নাত করবে তোমাদেরও ফল সফল হবে, আমি এটাই জানি। আর ফ্রেন্ডস দেখো আমরা টিকিট করে আমি এখন এন্ট্রি করব। তো ফ্রেন্ডস চলো, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরের এরকমই কোনো ব্লগে। তো টাটা, বাই বাই।
चल चल बैठ बैठो चल चल बैठ जा इधर बैठ बैठ